ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য যে প্ল্যাটফর্মটাকে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে সেটাই হচ্ছে শপিফাই। শপিফাই দিয়ে চাইলে আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট তৈরি করতে পারবো, যেমন ওয়ান প্রোডাক্ট স্টোর, প্রিন্ট অন ডিমান্ড স্টোর, ড্রপ শিপিং স্টোর কিংবা ই কমার্স স্টোর। আমরা যদি একটা প্রোডাক্টকে টার্গেট করে বিজনেস করতে চাই তাহলে আমরা শপিফাই দিয়ে খুব ইজিলি ওয়ান প্রোডাক্ট স্টোর তৈরি করতে পারবো। আবার প্রিন্ট অন ডিমান্ড রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট যেমন টি শার্ট, হুডিস, ক্যাপস এক্সেট্রা দিয়ে কিন্তু আমরা প্রিন্ট অন ডিমান্ড স্টোর তৈরি করতে পারবো। বাইরের দেশের ইউটিউবার, ইনফ্লুয়েন্সাররা কিন্তু এই প্রিন্ট অন ডিমান্ড স্টোরটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে, যার কারণে তারা বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস থেকে প্রিন্ট অন ডিমান্ড স্টোর ডেভেলপারকে সবচেয়ে বেশি হায়ার করে থাকে। আবার আমরা কিন্তু চাইলে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দিয়ে ই কমার্স স্টোরও তৈরি করতে পারবো। এই বিভিন্ন ধরনের ওয়েবসাইট কীরকম হতে পারে সেটা এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো এবং এখান থেকে কী পরিমাণ আর্নিং অপরচুনিটি রয়েছে সেটা এখন আমরা দেখব। প্রথমে যে ওয়েবসাইটটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো এটা হচ্ছে GetSnews.com। এটা হচ্ছে একটা প্রোডাক্টকে টার্গেট করে এই ওয়েবসাইটটা বানানো, এবং এই ওয়েবসাইটকে আপনি ওয়ান প্রোডাক্ট স্টোরও বলতে পারেন বা ওয়ান প্রোডাক্ট ড্রপ শিপিং স্টোরও বলতে পারেন। এই ওয়েবসাইটের ক্ষেত্রে যে জিনিসটা বেশি হাইলাইট হয় সেটা হচ্ছে একটা মাত্র প্রোডাক্ট থাকে এবং একটা মাত্র প্রোডাক্টকে ঘিরে এই ওয়েবসাইটটা পুরোটা ডিজাইন করা হয় এবং কাস্টমাইজেশন করা হয়। আর এখানে আমরা যদি দেখি এই ওয়েবসাইটটার ল্যান্ডিং পেজে যদি দেখি, পুরো ল্যান্ডিং পেজটা যদি দেখি জাস্ট একটা মাত্র প্রোডাক্টকে ঘিরেই এটাকে সাজানো হয়েছে এবং একটা প্রোডাক্টের জন্যই কালার সিলেকশন করা, ইমেজ সিলেকশন করা এবং আদার্স যত ফিচার অ্যাড করা হচ্ছে জাস্ট একটা মাত্র প্রোডাক্ট। আমরা যদি এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ একদম শুরুতে দেখি যে ইমেজটা ইউজ করা হয়েছে বা যে কালারগুলো ইউজ করা হয়েছে এবং নিচে যে ফিচারগুলো দেখানো হয়েছে সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে মাত্র একটা প্রোডাক্টকে ঘিরেই। আর এইসব ওয়েবসাইটের ক্ষেত্রে যে জিনিসটা মূলত ফোকাস করা হয় সেটা হচ্ছে এটা ল্যান্ডিং পেজটাকেই মূলত মেইন ফোকাস করা হয়, কারণ এই ল্যান্ডিং পেজে আসার পর যখন কোনো ইউজার যখন আসবে তখন তাকে সে যেন অ্যাট্রাক্টেড হয় সেজন্য এভাবে যেন ডিজাইন করা হয়। তো এখানে মেইন ফোকাস থাকে যে ইমেজগুলো ইউজ করা হবে সেগুলো যেন অ্যাট্রাকটিভ হয়, আই ক্যাচি হয়, এবং এছাড়াও এর সাথে যে ফিচারগুলো হয় বা এই প্রোডাক্ট সম্পর্কে যত ডিটেলস আছে ওগুলো এমনভাবে দেখানো হয় যাতে করে একজন কাস্টমার সেটা পড়ে সে প্রোডাক্টটা কিনতে তার ইচ্ছা জাগে, ইন্টারেস্টেড ফিল হয়। সো আমরা যদি দেখি এখানে যে প্রোডাক্টটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে মূলত একটা হোয়াইট নয়েজ মেশিন, এবং আমরা একদম যদি শুরু থেকে দেখি যে এখানে ইমেজ ইউজ করা হয়েছে এবং প্রোডাক্টের ইমেজ নিচে কিছু ফিচার অ্যাড করা হয়েছে এবং অ্যান্ড দেন এই প্রোডাক্টের রিভিউগুলো কী কী সেগুলো দেখানো হয়েছে এবং লাস্টে কতগুলো ছবির গ্যালারি দেখানো হয়েছে, অ্যান্ড দেন এইভাবে ফুটার দিয়ে শেষ হয়েছে। এইসব ওয়েবসাইটের ক্ষেত্রে যে জিনিসটা মূলত থাকে সেটা হচ্ছে অনেকগুলো ফিচার রাখতে হয়, যেমন জাস্ট প্রোডাক্টকে রাখলেই হয় না, এই প্রোডাক্টের সাথে রিভিউ থাকতে হবে, এছাড়া চ্যাট বক্স থাকতে হবে, এছাড়াও প্রোডাক্টের ট্র্যাকার অর্থাৎ প্রোডাক্ট যদি কেউ পারচেস করে তখন সেটা ট্র্যাক করতে পারে, অ্যান্ড দেন পেমেন্ট অপশন, কারেন্সি সবগুলো যদি একটা ওয়েবসাইটে কমপ্লিটলি থাকে তখন এই ওয়েবসাইটটা যে কেউ থেকে অর্থাৎ এই ওয়েবসাইটটা থেকে যে কেউ প্রোডাক্ট পারচেস করতে ইচ্ছা জাগে। এরকম একটা ওয়েবসাইট করলে কী পরিমাণ আপনাদের আর্নিং অপরচুনিটি রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো। বাট এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট, আমি আপনাদের আরও একটা ওয়েবসাইট দেখাতে চাই, আর সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে ফেমাস ইন রিয়েল লাইফ। এই ওয়েবসাইটটাকে আপনি বলতে পারেন অ্যাজ ই কমার্স ওয়েবসাইট, আদারওয়াইজ আপনি বলতে পারেন যে প্রিন্ট অন ডিমান্ড স্টোর বা প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট বলতে পারেন। এখন আমরা প্রিন্ট অন ডিমান্ড স্টোর কেন বলছি? প্রিন্ট অন ডিমান্ড বলতে যেসব ওয়েবসাইটে মূলত টি শার্টস, হুডিস, ক্যাপস এবং প্রিন্ট রিলেটেড প্রোডাক্ট সেল করা হয় সেগুলোকে বলা হয় পড স্টোর বা পড ওয়েবসাইট বা প্রিন্ট অন ডিমান্ড স্টোর। এখন এটাকে আপনারা চাইলে কিন্তু ই কমার্স স্টোরও বলতে পারেন, যেহেতু এখানে আমাদের এখানে ডিফারেন্ট প্রোডাক্ট আছে, অর্থাৎ একটা মাত্র প্রোডাক্ট না, এখানে মাল্টিপল প্রোডাক্টস আছে বিভিন্ন ক্যাটাগরির। সো এটাকে আপনারা ই কমার্স স্টোর হিসেবেও বা ই কমার্স ওয়েবসাইট হিসেবেও বলতে পারেন। এখন ওয়ান প্রোডাক্ট স্টোর আর এই স্টোরের থেকে সবচেয়ে বড় যে ডিফারেন্স এখানে হচ্ছে মাল্টিপল প্রোডাক্টস অ্যান্ড এখানে হচ্ছে একটা মাত্র প্রোডাক্টস। বাট এখানে যেহেতু মাল্টিপল প্রোডাক্টস তাই এখানে সব কিছুর কাস্টমাইজেশনটা হতে হবে ডাইনামিক, এবং এখানে কাস্টমাররা আসবে, আসার পর অনেক কিছু একসাথে দেখবে। সো এই জিনিসগুলো প্রেজেন্টেশন এমনভাবে করতে হবে, এটা ল্যান্ডিং পেজটা এমনভাবে সাজাতে হবে যাতে করে সব কিছু অর্থাৎ এই ওয়েবসাইটে যে জিনিসগুলো সেল করে সবগুলো যেন এখানে হাইলাইট এখানে পুরো ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে যেন থাকে। এই জন্য এটার কাস্টমাইজেশনটা অবশ্যই ডাইনামিক হতে হবে। এখন এক্ষেত্রে আমরা যদি এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের শুরুটাই দেখি, এটার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড রিলেটেড প্রোডাক্ট যেহেতু, এবং এখানে আমরা যদি দেখি কালেকশানে সব ধরনের কিন্তু লিস্ট দেওয়া আছে। এটাকে বলা হয় মেগা মেনু, এবং এখানে সবগুলো কিন্তু কালেকশান আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা দেখি এখানে মেন্স, উইমেন্স বিভিন্ন কালেকশন শো করেছে, এরপর এখানে নোটিফিকেশন বার, পপ আপ বার বিভিন্ন জিনিস শো করেছে। এগুলো জাস্ট সব কিছুর শো করার মেইন রিজন হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা এবং যাতে কাস্টমার আরও ব্রাউজ করে, ওয়েবসাইটে ব্রাউজ করে কোনো না কোনো প্রোডাক্ট পারচেস করে।
সো এইসব ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকগুলো ফিচার অ্যাড করতে হয় এবং ফিচার অ্যাড করার মাধ্যমে কিন্তু পুরো একটা ওয়েবসাইট কমপ্লিটলি ডাইনামিক করে তোলা যায়। সো এই দুইটা ওয়েবসাইটের ডিফারেন্স অ্যান্ড এগুলো থেকে আমরা কী পরিমাণ আর্নিং অপরচুনিটি রয়েছে সেটা দেখার জন্য আমি আপনাদেরকে অনলাইন মার্কেট প্লেস fiverr.com নিয়ে যাব, যেখান থেকে দেখে আমি আপনাদেরকে জানাবো যে কী পরিমাণ আর্নিং অপরচুনিটি রয়েছে এরকম একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারলে। সো আমরা fiverr.com চলে আসলাম। fiverr.com আসার পর আমরা সিম্পলি ফার্স্ট আমরা যে ওয়েবসাইটটা আছে সেটার জন্য আমরা আগে জাস্ট এটা নিয়ে আমরা সার্চ করব। তো আমরা দিলাম ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর, এতটুকু লিখে আমি জাস্ট সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভিস, অর্থাৎ অনেকগুলো গিগ দেখতে পাচ্ছি এবং সর্বনিম্ন $80 থেকে শুরু করে $105, $250 এবং ইভেন তার থেকেও বেশি রয়েছে। তো আমরা জাস্ট র্যান্ডমলি কয়েকটা জাস্ট গিগ ওপেন করি। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আই উইল ক্রিয়েট ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর অর ড্রপ শিপিং ওয়েবসাইট। আমি যেটা বলেছি এটা ওয়ান প্রোডাক্ট স্টোর বা ড্রপ শিপিং ওয়েবসাইট তৈরি করে দিবে এবং যেটার বেসিক প্রাইস অর্থাৎ সর্বনিম্ন প্রাইসে হচ্ছে $250। অর্থাৎ এখানে দিবে কি ওয়ান প্রোডাক্ট ড্রপ শিপিং স্টোর, সাথে একটা উইনিং প্রোডাক্ট দিয়ে দিবে আর হচ্ছে একটা পেইড থিম দিয়ে দিবে। এটা হচ্ছে $250 এটার প্রাইস। আমরা যদি স্ট্যান্ডার্ড দেখি সেটা হচ্ছে 420, প্রিমিয়াম থিম, উইনিং প্রোডাক্ট এবং আরও আদার্স যা যা আছে সবগুলো দিয়ে দিবে। অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজটা আমরা যদি দেখি $570, দ্যাট মিনস অলমোস্ট বাংলাদেশি টাকা প্রায় 60,000 টাকা একটা মাত্র ওয়েবসাইট তৈরি করে দিবে। বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ থাকবে, দুইটা প্রোডাক্টস থাকবে অ্যান্ড ভিডিও অ্যাড দিবে। কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতে যা যা লাগে সে সবগুলো দিবে, যেটা আমি বলেছিলাম যে সবগুলো ফিচার সবগুলো অ্যাপস দিয়ে দিলে সে নিবে হচ্ছে $570। এটা হচ্ছে একটা। এরপর আমরা যদি আরেকটা দেখি, এখানে বলছে যে আই উইল ওয়ান প্রোডাক্ট স্টোর শপিফাই ওয়েবসাইট শপিফাই ড্রপশিপিং স্টোর, অর্থাৎ একটা ওয়ান প্রোডাক্ট স্টোর তৈরি করে দিবে, $105 নিবে। প্রোডাক্ট রিসার্চ থেকে শুরু করে সবগুলো করে দিবে, সে একটা প্যাকেজ জাস্ট $105 এই পুরো সার্ভিসটা দিবে। আমরা যদি আরও একটা দেখি সেটা হচ্ছে আই উইল ক্রিয়েট স্ট্যান্ডিং ওয়ান প্রোডাক্ট শপিফাই স্টোর অর শপিফাই ড্রপশিপিং স্টোর। এক্ষেত্রে সে শুরুতে নিবে $80, যেখানে সে ফ্রি থিম দিয়ে পুরো একটা ওয়েবসাইট তৈরি করে দিবে। অ্যান্ড দেন আমরা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ দেখি সেখানে সে $100 চার্জ করবে, সেখানে প্রিমিয়াম থিম দিয়ে কাজগুলো করে দিবে। অ্যান্ড দেন লাস্টলি আমরা যদি দেখি প্রিমিয়াম যে প্যাকেজটা সেটা হচ্ছে $120, যেখানে সে সব কিছুই দিয়ে দিবে, অর্থাৎ একটা ওয়েবসাইটের জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দিবে। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে গিগের তিন রকম প্রাইসিং। এখন আমরা নিজেদের কাজের উপর বিশ্বাস থেকে আমরা নিজেরাও এরকম একটা প্রাইস সেট করি, কিন্তু আমরা এরকম একটা চার্জ করতে পারি একটা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় মিনিমাম 10,000 থেকে শুরু করে 60,000 টাকা পর্যন্ত একটা ওয়েবসাইট তৈরি করলে আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অনেস্টলি যদি বলি, একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার ম্যাক্সিমাম 2 দিন লাগবে আপনি যদি বিগিনারও হন, আর যদি আপনি প্রফেশনাল আপনি একদিনে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারছেন। অ্যান্ড আপনি সেটার জন্য যদি আমি মিডিয়াম প্রাইস ধরি 30 থেকে 40,000 টাকা আপনি আর্ন করতে পারছেন, জাস্ট এটা একদিনের বললাম। এখন সেটা পুরো মাসে আপনার কী পরিমাণ আর্নিং আপনি তৈরি করতে পারেন সেটা তো আপনি নিজেই এটা বলতে পারেন। এরপর আমি আরও একটা দেখতে পাই, আমি যদি আরেকটা দেখি সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড স্টোর। এখন আমি প্রিন্ট অন ডিমান্ড স্টোর নিয়ে যদি আমি সার্চ করি, জাস্ট আমি সিম্পলি প্রিন্ট অন ডিমান্ড লিখব, প্রিন্ট অন ডিমান্ড শপিফাই স্টোর লিখে যদি আমি সার্চ করি, তাহলে এখানে কি কি সার্ভিস রয়েছে বা কী পরিমাণ চার্জ করে সেটা আমি দেখতে পাবো। আই উইল বিল্ড এ শপিফাই প্রিন্ট অন ডিমান্ড স্টোর উইথ প্রিন্টিফাই প্রিন্টফুল। আমি এটা ওপেন করলাম। আই উইল ক্রিয়েট ইউর প্রিন্ট অন ডিমান্ড শপিফাই ড্রপশিপিং স্টোর, এটা ওপেন করলাম। অ্যান্ড দেন ফাইনালি আমি আরেকটা করলাম, আই উইল ক্রিয়েট প্রিন্ট অন ডিমান্ড শপিফাই অ্যান্ড ওয়ার্ডপ্রেস স্টোর, এটা ওপেন করলাম। এখানে ফার্স্ট আমি দেখতে পাচ্ছি যে $80 চার্জ করবে জাস্ট একটা প্রিন্ট অন ডিমান্ড স্টোর তৈরি করে দেওয়ার জন্য। অ্যান্ড এখানে বেসিক ইনক্লুডস 25 প্রোডাক্টস উইথ ইউর ডিজাইনস, এই প্রিমিয়াম স্টোর ডিজাইন অ্যান্ড থিম টু ফিট ইউর প্রোডাক্টস, এটা গেলো একটা। আমরা যদি আরেকটা দেখি, আই উইল ক্রিয়েট ইউর প্রিন্ট অন ডিমান্ড শপিফাই ড্রপশিপিং স্টোর, যেখানে সে $90 নিবে বেসিক চার্জ। অ্যান্ড দেন যদি আমরা স্ট্যান্ডার্ড দেখি $180 অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজটা যদি দেখি $270, যেখানে সে সব কিছু ইনক্লুড করে দিবে, যাতে থাকবে হচ্ছে প্রিমিয়াম থিম, 8টা পেজেস, 8টা অ্যাপস, 8 মকআপস অ্যান্ড লোগোস। সো কমপ্লিট এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিতে সে চার্জ করছে $270 বা যেটা বাংলাদেশ টাকায় 30,000 টাকার কাছাকাছি। এখন যদি আমরা আরেকটা দেখি, সেখানে হচ্ছে বেসিক প্রাইস হচ্ছে আই উইল বিল্ড এ শপিফাই প্রিন্ট অন ডিমান্ড স্টোর উইথ প্রিন্টফুল প্রিন্টিফাই, যেটার জন্য সে
$65 চার্জ করছে, যেখানে সে 25টা প্রোডাক্টস উইথ ইউর ডিজাইনস অ্যান্ড স্টাইলিশ শপিফাই থিম দিয়ে সে করে দিবে। কারণ স্ট্যান্ডার্ড প্যাকেজটা হচ্ছে $515 অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজটা যেটা হচ্ছে $710, যা বাংলাদেশ টাকা অলমোস্ট 70,000 টাকা প্লাস, যেখানে সে 100টা প্রোডাক্টস অ্যাড করে দিবে প্রিমিয়াম শপিফাই থিম অ্যান্ড 6টা অ্যাপস। অ্যান্ড টু বি অনেস্ট 100টা প্রোডাক্টস অ্যাড করে দিতে আসলে 1 বছর বা 1 মাস বা 1 সপ্তাহ লাগে না। এগুলো হচ্ছে জাস্ট ক্লিক অ্যান্ড প্লে, এরকম জাস্ট ক্লিক করে দিলে অ্যাড হয়ে যাবে, এরকম একটা কাজ। খুবই সিম্পল কাজ, যদি এখানে মনে হতে পারে যে 100টা প্রোডাক্টস অ্যাড করে দেবে, খুবই সিম্পল একটা কাজ। প্রিমিয়াম থিম দিয়ে সে 6টা অ্যাপস অ্যাড করে দিবে, সিম্পল, আর কোনো কিছু না, যার জন্য সে 70,000 টাকারও বেশি চার্জ করছে। সো চিন্তা করে দেখতে পারেন যে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারলে 60 থেকে 70,000 টাকা পর্যন্ত আপনি আর্ন করতে পারছেন। সো আপনি বুঝতে পারছেন যে শপিফাই দিয়ে আপনার আর্নিং অপরচুনিটি হচ্ছে কিন্তু লিমিটলেস। আর এরকম ওয়েবসাইট অর্থাৎ ড্রপ শিপিং স্টোর বলেন, ওয়ান প্রোডাক্ট স্টোর বলেন, প্রিন্ট অন ডিমান্ড স্টোর বলেন বা ই কমার্স স্টোর বলেন, এগুলোর কিন্তু চাহিদা মার্কেট প্লেস হিউজ এবং এটা দিন দিন বাড়ছে। আর বাইরের দেশে অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কিন্তু শপিফাইয়ের ইউজার বেশি, যার কারণে হচ্ছে মূলত শপিফাইটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এই ই কমার্স স্টোরগুলো কাস্টমাইজেশন করার ক্ষেত্রে, যার জন্য অনেকে কিন্তু বিভিন্ন রেটে বিভিন্ন চার্জ করে থাকে। বাট আপনি যদি এক্সপার্ট হয়ে যান তখন কিন্তু আপনার চার্জও আপনার বেশি নেবেন। আর আপনার একদিনে যদি আপনি ধরে নিলাম 30,000 টাকা আর্ন করছেন, সো এটা মান্থলি কিন্তু আপনাদের হিউজ একটা অ্যামাউন্ট আপনারা আর্ন করতে পারবেন খুব ইজিলি। তাই আপনি যদি একজন শপিফাই এক্সপার্ট হিসাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে এভরি মান্থ 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে চান, তাহলে দেরি না করে আজই জয়েন করে ফেলুন ফ্রিল্যান্সিং উইথ শপিফাই মাস্টার ক্লাস এই কোর্সটিতে। কোনো রকম কোডিং নলেজ ছাড়াই ফ্রি অ্যান্ড পেইড থিম দিয়ে স্টোর তৈরি, পেজ বিল্ডার দিয়ে ডিজাইন, প্রোডাক্ট ইম্পোর্ট, আপলোড, ড্রপশিপিংয়ের জন্য প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট মার্কেটিং, অর্ডার ম্যানেজমেন্ট এবং আরও যা যা আছে সব কিছুই মেনলি এই কোর্সে কভার করা হবে। তাই কোর্সটা ভালো মতো কমপ্লিট করলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে শপিফাই এক্সপার্ট হিসেবে রাজত্ব করতে পারবেন।